হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা শুনছো প্রতাপগড়ের বৌরানী। আমি আছি তোমাদের সাথে তনিমা, আর শুনছো এই গল্পের এপিসোড 37 অ্যান্ড 38। চলো তাহলে আজকের গল্পটা শুরু করা যাক। পূবের আকাশ লাল হয়ে উঠেছে অনেকক্ষণ। গত রাতের স্মৃতি দু চোখ জড়িয়ে যখন চোখ মেলে চাইলাম, তখন জানালার ফাঁক ফোকর দিয়ে দিনমণির আলো ঘরে এসে নতুন দিনের শুভ সূচনার ইঙ্গিত দিচ্ছে। গত রাতের স্মৃতি মনে পড়তেই স্বামীর কথা মাথায় এলো। তার খোঁজে পাশ ফিরে তাকাতেই দেখলাম এক হাতের ওপরে মাথাটা রেখে স্মিত হাসি নিয়ে তিনি আমার দিকেই তাকিয়ে রয়েছেন। বললাম, আপনি উঠে গেছেন? তাও ডাকেননি কেন আমায়? কত বেলা হয়ে গেল। গত রাতের মতোই স্মিত হাসি মুখে নিয়ে স্বামী উত্তর দিলেন, জাগিয়ে দিলে এমন সুন্দর পবিত্র মুখটা দেখতে পারতাম। তার কথা শুনে লজ্জায় আমার কর্ণমূল লাল বর্ণ ধারণ করল। নিজেকে আড়াল করার জায়গা খুঁজে পেলাম না। তৎপর তিনিই আমাকে নিজের কাছে টেনে নিলেন। তার প্রশস্ত বুকে মুখ লুকালাম আমি। মনে হলো সম্পূর্ণ জগতের থেকে বিচ্ছিন্ন হয়ে এক শান্তিপূর্ণ নিরাপদে আশ্রয়ে আছি আমি। আমার মনের কথা বুঝতে পারলেন স্বামী। কপালের ওপর এসে পড়া চুলগুলোকে সযত্নে কানের পাশে সরিয়ে দিতে দিতে বললেন, সত্যিই হইম, যদি এইভাবে জগৎ সংসার থেকে দূরে সরে দুজনায় থাকতে পারতাম তাহলে বেশ হতো। মাঝে মাঝে মন চায় তোমায় নিয়ে এমন এক জগৎ গড়ি যেখানে কেবল তুমি আর আমি থাকব, আর থাকবে আমাদের স্বপ্ন, আমাদের পরবর্তী প্রজন্ম। কেঁপে উঠলাম আমি। চকিতে একবার তার মুখ পানে তাকিয়ে দেখলাম। আমার মনের সংশয় বুঝলেন তিনি। এক গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক চিরে। তারপর নিজেই বললেন, চিন্তা করো না হইমু, তা যে সম্ভব নয় এ কথা আমি জানি। আমার পরবর্তী প্রজন্ম মানেই যে আমার মতোই এমন আরও অভিশাপের এই পৃথিবীতে আগমন। আমার রক্তের এক বিন্দুও এমন এক সর্বগ্রাসী অভিশাপ যার সামান্যতম ছোঁয়াও এই পৃথিবীকে জ্বলন্ত নরকে পরিণত করতে পারে। না, এমন কোনো প্রত্যাশা আমি রাখি না হইম। খালি যেটুকু সময় আমার অবশিষ্ট আছে সেটুকু তোমার সাথে কাটাতে চাই। এরপর মৃত্যুকেও সদরে গ্রহণ করতে পারবো। এই মুহূর্তগুলোই আমার অবিনাশী আত্মাকে চির শান্তি দেবে। বুকের মাঝে শেল হয়ে বিঁধল তার শেষ কথাগুলো। ভবিষ্যৎ আমার জানা নেই। সে তার অসীম রহস্য নিয়ে কালের অন্ধকার গর্ভে শায়িত। তাই তাকে নিয়ে বৃথা চিন্তা করে লাভ নেই বলেই আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু সেই অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎকেও নিজের কর্ম দ্বারা আলোকিত করা যায়, ঘোরানো যায় তার অগ্রাসী গতিপথকে। আমি জানি আমাকে বাঁচাবার সম্ভাব্য সব প্রয়াস আমার স্বামী করবেন, আর তার জন্য
নিজের মৃত্যুকেই অন্তিম পরিণতি মেনে নিয়ে আমার স্বামী যে ভেতরে ভেতরে প্রস্তুত হয়ে উঠেছেন তাও আমি জানি। এখন আমার কর্তব্য হলো নিজের স্ত্রী ধর্ম পালন করা। ঘর হতে বেরিয়ে সোজা চলে গেলাম কলঘরে। স্নান করতে করতে হঠাৎ একটা জিনিস চোখে পড়ল। দেখলাম ঠিক যেখানে নরকরাজের স্থূল দেহ অর্থাৎ তার প্রস্তর মূর্তিটি রয়েছে, সেখানে একটা জোরালো আলোক রশ্মি দেখা যাচ্ছে। মনে এক অদ্ভুত শঙ্কা জন্মালো। ভেজা কাপড় শরীরে জড়িয়ে এগিয়ে গেলাম প্রস্তরীভূত দেহটার কাছে। কাছে যেতেই সেই আলো আরো জোরালো হয়ে উঠল। প্রথমটায় তার অদ্ভুত আলোক শিখায় আমার চোখ যেন ধাঁধিয়ে উঠল। ডান হাত দিয়ে নিজের দৃষ্টি আড়াল করলাম। তবে কিছুক্ষণ মধ্যেই সেই আলো চোখ সওয়া হয়ে গেল। ভালো করে লক্ষ্য করে দেখলাম আলোর উৎস মূর্তির নিচে। একটু অবাক হলেও বুঝলাম এ হয়তো এমন কোনো এক সূত্র যা আমার আসন্ন বিপদের থেকে রক্ষা পাওয়ার কোনো দিশা দেখাতে পারে। প্রথমটায় একবার দোনামোনা করলেও তৎপর নিজের দায়িত্ব নির্ধারণ করে নিলাম। কলঘরের জলময় মেঝেতে লুটিয়ে থাকা ভেজা আঁচলটাকে তুলে নিয়ে কোমরে জড়িয়ে নিলাম। তারপর শরীরের সব বল একত্র করে নিয়ে মূর্তিটাকে সরাতে লাগলাম। ছোঁয়ার সাথে সাথেই মনে হলো শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল আমার। মনে হলো শিরায় শিরায় এক অদ্ভুত উত্তেজনা তৈরি হলো। থমকে গেলাম খানিকক্ষণ। তারপর মনে সাহস এনে পুনরায় মূর্তিটার গায়ে হাত রেখে ঠেলা দিতে লাগলাম। শরীরের সব শক্তি দিয়ে ঠেলাঠেলি করে মাত্র 2 হাতের মতো সরাতে পারলাম মূর্তিটাকে। মূর্তি সরে যেতেই আলোটা আরো স্পষ্ট ও স্বচ্ছ হয়ে উঠল। উগ্র লালচে গোলাপি আলোয় গোটা কলঘর আলোকিত হয়ে উঠেছে। এতক্ষণে মাটির নিচ হতে যেন কোনো এক অন্ধকূপের ভেতর হতে এ আলো উঠে আসছে। দেখে মনে হচ্ছে যেন পাতাল আজ জেগে উঠেছে। তার গর্ভে জ্বলছে শত শত যজ্ঞকুণ্ড, আর সেই থেকেই এই আলো মাটির ওপরে সজীব প্রাণী জগতে। আমার চির কৌতূহলী মন কোনো এক রহস্যের হদিশ পেয়ে নড়ে চড়ে উঠল। হাঁটু মুড়ে বসে পড়লাম সেই আলোক পথের সামনে। নিচু হয়ে একটু ঝুঁকে দেখতেই বুঝলাম আলোক রেখার ধার ঘেঁষে সরাসরি আলম্বভাবে সিঁড়িপথ নেমে গেছে নিচে। একবার মনে হলো স্বামীকে ডেকে আনি, কিন্তু পরক্ষণেই বুঝলাম তা ঠিক হবে না। কারণ এ পথের ও প্রান্তে কি আছে তা আমি জানি না। যদি আমার কোনো বিপদ হয় তবে আমার সন্ধানে স্বামী অবশ্যই আসবেন, কিন্তু যদি দুজনেই একত্রে গিয়ে সেই বিপদের জালে জড়াই তবে মুক্তির আর কোনো পথ থাকবে না। তাই ঠিক করলাম আমি একাই যাব। রহস্যময় এই প্রতাপগড়ের রাজবাড়ি আর আমায় বিস্মিত করে না। কালের গর্ভে অতীতের বহু অজানা অন্ধকারকে বুকে নিয়ে এই বাড়ি যেন জীবন্ত এক প্রেত।
আর আমি সেই প্রেতভূমির অধীশ্বরী। তাই স্বামীর কথা অনুযায়ী ভয় আমায় মানায় না। ধীরে ধীরে অতি সন্তর্পণে নেমে যেতে লাগলাম সিঁড়ি বেয়ে। খুব সংকীর্ণ সেই সিঁড়ি, এতটাই খাড়া যে নামতে নামতে মনে হলো যেন অধোগামী হয়ে হাওয়ায় পা রেখে চলেছি। যত নিচে নামছি আলোক রেখা ও তার প্রাবল্য তত বেড়ে চলেছে। জানি না কতক্ষণ ধরে মাটির নিচে কত দূর নেমে এসেছি, কিন্তু যখন এই সিঁড়ি শেষ হলো তখন আমি এক বিশাল আকার কক্ষে পৌঁছালাম। মোটা মোটা পাথরের থাম কক্ষের ছাদ হতে নিচে নেমে এসেছে লম্বভাবে। দেখে মনে হলো কক্ষটি মাটির বেশ নিচে, লোকচক্ষুর আড়ালে কোনো গোপন কার্যসিদ্ধির জন্য নির্মিত হয়েছে। গোটা কক্ষ লালচে গোলাপি আলোয় আলোকিত হয়ে রয়েছে। আলোর উৎস খোঁজ করতে করতে সামনে এগিয়ে গেলাম, তবে বেশি দূর যেতে হলো না। কয়েক পা এগোতেই দেখলাম একটি হোমকুণ্ড। তাতে দাউ দাউ করে জ্বলতে থাকা অগ্নিকক্ষের ছাদ ছুঁয়েছে, আর সেই হোমকুণ্ডের সামনে বসে আছে এক নারী মূর্তি। আমার দিকে সে পেছন ফিরে থাকায় তার পরিচয় আমি পাই না, কিন্তু সেই নারী অনাবরত গুনগুন করে খুব মৃদু কণ্ঠে কোনো এক মন্ত্রের জপ করে চলেছে। আর সামনে রাখা পাত্র হতে কোনো তরল জাতীয় পদার্থ কাঠের গোলাকার পাত্রতে নিয়ে যজ্ঞের আগুনে আহুতি দিয়ে চলেছে। অজ্ঞাত সেই নারীর আসল পরিচয় জানতে এগোতে লাগলাম তার দিকে, তবে পা টিপে টিপে খুব সাবধানে, যাতে আমার উপস্থিতি তার গোচরে না আসে। কিন্তু আমার অভিপ্রায় সফল হলো না। খুব অদ্ভুতভাবে পেছনে না ফিরেও সেই নারী আমার উপস্থিতি টের পেল। আমাকে উদ্দেশ্য করে সে বলে উঠল, তোমার সাহসের প্রশংসা না করে পারলাম না। এত বাধাবিঘ্ন পেরিয়েও তুমি নিজেকে, নিজের স্বরূপকে চিনতে পেরেছ। নিজের ভয়কে জয় করে নরকপুত্রকেও বশ করেছ। প্রথম দিন দেখেই তোমাকে আমি চিনেছিলাম, খালি নিশ্চিত ছিলাম না তোমার ক্ষমতা নিয়ে। কিন্তু আমার সব ধারণা ভুল প্রমাণিত করে তুমি তোমার ভবিতব্যকেই নিজের কর্ম বানিয়ে নিয়েছ। কথাগুলো বলতে বলতেই দেখলাম নারী মূর্তি আহুতিদান বন্ধ করে উঠে দাঁড়িয়েছে। তারপর যখন সেই নারী পেছনে ফিরল তখন তার অবয়ব আমার দৃষ্টিগোচর হলো, আর সেই মুখ দেখে আমি চমকে উঠলাম। রহস্যময়ী নারী মূর্তি আহুতি প্রদান বন্ধ করে উঠে দাঁড়িয়ে পেছন ফিরে চাইতেই তার অবয়ব স্পষ্ট দেখতে পেলাম আমি। সেই অবয়ব দেখে চমকে উঠলাম। হোমাগ্নির শিখায় আলোকিত কক্ষে দেখলাম আমার সামনে দাঁড়ানো সেই নারী হলেন পিসিমা নয়নতারা। এই রাজবাড়ির সাথে ওতপ্রোতভাবে যে অভিশাপ জড়িয়ে আছে তার অন্যতম প্রধান সূত্রধর ও কাণ্ডারি। মাটি থেকে এত নিচে এমন নির্জন পাণ্ডব বর্জিত স্থানে অঘরিণী নয়নতারার মুখোমুখি দাঁড়িয়ে যে সাময়িক ভয় পেলাম না তা নয়, তবে তা
খুব সামান্য। কারণ এতদিনে এই বিশ্বাসটা জানি না কিভাবে মনে তৈরি হয়েছে যে আমার বিরুদ্ধ শক্তি যত বড়ই হোক না কেন, যত শক্তিশালীই হোক না কেন, আমার ক্ষতি করার সামর্থ্য তার নেই। আমাকে চুপ থাকতে দেখে অঘরিণী বলল, তা প্রতাপগড়ের বৌরানী, হঠাৎ এখানে কি কাজ জানতে পারি? শ্লোয়াসের সাথে বলা কথাগুলো কানে লাগলো। জবাবে তার সুরেই বললাম, এই প্রশ্নটা তো আমারও। আপনি এমন নির্জন একাকী কি করছেন? ঠোঁটের কোণায় মৃদু হাসির রেখা খেলে গেল। পেছন ফিরে হোমকুণ্ডের সামনে এগিয়ে যেতে যেতেই বলল, এটাই তো আমার সাধনার স্থান। এখানেই আমি আমার উপাস্যের আরাধনা করি। ওর পিছু পিছু অনেকটা এগিয়ে এসেছিলাম। ওর শেষ কথাটায় একটু ঘাবড়ে গেলাম। চকিতে সামনে তাকাতেই দেখলাম এক অতিকায় মূর্তি ঠিক যজ্ঞবেদীর উল্টো দিকে রয়েছে। এতক্ষণ হোমের আগুন নিঃসৃত ধোঁয়ার কুণ্ডুলির জন্য মূর্তিটি দেখা যাচ্ছিল না, কিন্তু এখন স্পষ্ট চোখে পড়ছে। দানবাকৃতির মূর্তিটি আমার অচেনা নয়। তবে এর মধ্যে সব থেকে আশ্চর্যজনক হলো মূর্তির মুখবয়ব দেখা যাচ্ছে না। একটা কালো ধোঁয়ার আস্তরণ যেন সমগ্র মুখমণ্ডলকে ঘিরে ধরে আছে মেঘের মতো। আমার দৃষ্টিপথ অনুসরণ করে নয়নতারা মূর্তির দিকে তাকালো, দুহাত জড়ো করে কপাল ছুঁয়ে প্রণাম করল। আমি আর কৌতূহল চাপতে না পেরে প্রশ্ন করেই ফেললাম, তা আপনার উপাস্যের অবস্থা এমন শোচনীয় কেন? উপাস্যের মুখ নেই কেন? আমার প্রশ্ন শুনে মনে হলো পিসিমার চোখে তীব্র এক ঘৃণার আগুন পলকে জ্বলে উঠেই পুনরায় নিভে গেল। আমার দিকে তাকিয়ে বলল, তুমি তো ঈশ্বরের আরাধনা করো, তাকে কি চোখে দেখেছো কখনো? আমি নীরবে মাথা নাড়ালে পিসিমা ফের বলল, তবুও তার কল্পিত কোনো রূপ তুমি আর তোমার মতো আরও অনেকে পূজা করো, তাই তো? খালি বললাম, তা তো ঠিকই। আমার কথার সূত্র ধরে অঘরিণী এবারে বলল, ঈশ্বর বলো বা শয়তান, তাদের আসল বা প্রকৃত রূপ আমরা নশ্বর জীবেরা কেউ সাক্ষাৎ দর্শন করিনি, কেবল তার কল্পনা করেছি মাত্র। এই বাড়িতে যে মূর্তি তুমি দেখেছ বা যে দানবীয় রূপ তুমি নিজের স্বামীর মধ্যে দেখতে পেয়েছ, তাও কল্পিত মাত্র। তোমার স্বামীর জন্মের পূর্বে এই বাড়িতে যে দীর্ঘ সাধন প্রক্রিয়া চলেছিল, তাতে আমার মতোই বাসন্তীর যোগদানও ছিল। আর আমাদের দুজনের কল্পনা প্রসূত রূপ মূর্তি আকারে উৎপন্ন হয়েছিল। মহান শক্তিধর নরক রাজ্যের সূক্ষ্ম দেহ নিয়ে সেই মূর্তির রূপ গ্রহণ করেই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছিলেন। আবার তোমার শ্বশুরমশাই রাজেশ্বর রায়চৌধুরীর আক্রমণে সূক্ষ্ম দেহ নরক দ্বারে নিষ্ক্রান্ত হলেও স্থূল দেহ তার এখানেই থেকে যায়। বললাম, তাই যদি হয় তাহলে এখন এই মূর্তির অবয়ব দেখা যাচ্ছে না কেন? শয়তান কি নতুন রূপ নিতে চলেছেন? অঘরিণীর কপালে দেখলাম চিন্তার কালো বলিরেখা
ফুটে উঠেছে। একটু কিছু চিন্তা করে সে বলল, শুধু রূপ নয়, তার সব কিছুই হয়তো এবারে পরিবর্তিত হতে চলেছে। এক ঘোর সংকট শিয়রে নিঃশ্বাস নিচ্ছে হৈমন্তী। এই প্রথম আমার সামনে পিসিমার উৎকণ্ঠা প্রকাশ পেল। এই প্রথম তিনি আমাকে নাম ধরে সম্বোধন করলেন। একটু অবাক তো হলামই, কিন্তু তার থেকেও বেশি জানার আগ্রহ বেড়ে গেল। ঠিক কোন সংকটের কথা বলতে চাইছেন অঘরিণী নয়নতারা? সেই সংকট যে আমি নই তার বলবার অপেক্ষা রাখে না, কারণ তাহলে এই কথোপকথনের কোনো প্রয়োজন পড়তো না। তাই কৌতূহলের মেঘ জমে উঠল মনে। জিজ্ঞেস করলাম, কোন সংকট? আমার চোখে চোখ রেখে নয়নতারা বলল, সে সংকটের নাম বাসন্তী। আমার বিস্ময় বিভূত চোখের দিকে তাকিয়ে ও আবার বলল, নরকরাজের আহ্বান করে বাসন্তী নিজেকে নরকরাজের কাছে উৎসর্গ করে তার সন্তানকে গর্ভে পেতে চেয়েছিল। ওর আসল উদ্দেশ্য ছিল এক অসীম ক্ষমতার অধিকারী পুত্রের জন্ম দিয়ে তার পরিপূর্ণ বয়সে, অর্থাৎ 21 বছর বয়সে, তাকে অন্ধকারের কাছে বলি চড়ানো আর গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বরী হয়ে ওঠা। কিন্তু নরকরাজ ওর উদ্দেশ্য একটু হলেও আঁচ করতে পেরেছিলেন, আর তাই ওর মনস্কামনা যাতে পূর্ণ না হয় সেজন্য ওকে সন্তান দেননি, কেবল নিজের একজন সামান্য আরাধিকা হিসেবেই ওকে রেখে দিয়েছিলেন আগাগোড়া। কিন্তু বাসন্তী এতে দমেনি। নিজের ইচ্ছাকে বাস্তবে পরিপূর্ণ করতে ও নরকরাজের আরাধনায় পাশাপাশি গুহ অন্ধকারের উপাসনায় ব্রতী হয়, আর তার ফলে ক্রমে ক্রমে ওর শক্তি বাড়তে থাকে। ওর সাধনা একবার সফল হলে জগতের সব হিসেব নিকেশ বদলে যাবে। অন্ধকার থেকে ও এমন শক্তি পাবে যা ওকে নরকের সিংহাসনে বসাবে। নরকরাজের অস্তিত্ব নাশ হয়ে যাবে, তার স্থানে বসবে ও। স্বর্গ, নরক, পাতাল সমগ্র বিশ্ব হবে ওর হাতের মুঠোয়। আগামীকাল এমন এক তিথি নক্ষত্রের সমাহারে এমন এক মহাজাগতিক মুহূর্ত তৈরি হতে চলেছে যা ওকে ওর লক্ষ্য পূরণের পথে আরও কয়েক কদম এগিয়ে দেবে। খালি খালি শেষ দুটো কাজ শেষ করতে পারলেই ওর অভীষ্ট সিদ্ধ হয়ে যাবে। সাথে সাথেই জিজ্ঞেস করলাম, কোন কাজ? বলি, দুটো বলি। একটা আদ্যা শক্তির শক্তি কলস থেকে জাত কন্যা মানে তোমার, আর দ্বিতীয়টি নরকপুত্রের মানে তাকে শেষ করতে না দিয়েই বিস্ময় ভরা কণ্ঠে বললাম, মানে আমার স্বামীর? নয়নতারা সম্মতিসূচক মাথা নাড়ালো। স্পষ্ট দেখলাম আসন্ন বিপদের ভয়াবহতা প্রকোপ ওই অঘরিণীর চোখেও ধরা দিচ্ছে, আর সেই ভয় সংক্রমিত হয়ে আমার মধ্যে যেন সঞ্চারিত হলো। বাস্তবিকভাবে এই তথ্য যদি সঠিক হয় তবে তা অতীব ভয়ানক। চিন্তিত কণ্ঠে তাই বললাম, এর থেকে বাঁচবার কি কোনো পথ নেই? নয়নতারা উত্তরে জানালো, আছে, একটাই পথ আছে, তবে তা খুব দুষ্কর।